আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আসলে হয়তোবা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না, আমার এই অগোছালো ঘর বা আমার কাজগুলো, তাই জন্য হয়তোবা কেউ লাইক কমেন্টস করেন না। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার ছিল, পরে আমি তো অনেক দিন হয়েছে মাছ কিনে নাই, পরে আজকে তো ফ্রিজে লাইন দিলামই, ভাঙাচোরা যাই হোক একটা ফ্রিজ তো নিয়ে আসলাম। তা আমি কাছে একটু মাছ কিনে নিয়ে আসি, মাছ কিনে নিয়ে এসে তেগে রাখি, কেন বন্ধ ছাড়া তো আর এই মাছ কিনে নিয়ে এসে কাটা ধোয়া এগুলো তো করা সম্ভব না ডিউটির মাঝখানে। তাই মাছ কিনতে গেছিলাম, আমি যেখানে থাকি সেখান থেকে সাইনবোর্ড, ওখানে যাই হাঁটে হাঁটে আসলাম। এসে অনেক গরম, তারপর আবার বসে গেছি মাছ কাটতে। 250 গ্রাম ছোটো মাছ আনছি, 1 কেজি তেলাপিয়া মাছ নিয়ে আসছি, আর একটা ওই যে রুই মাছ না পোনা মাছ যাই হোক একটা নিয়ে আসছি। তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দ, আমার ভালো লাগে, আর ছোটো দেখে আমার বেশি ভালো লাগে, কেন তেলাপিয়া মাছের মাথা খাইতে আমার অনেক ভালো লাগে। এই জন্য তেলাপিয়া মাছগুলো নিয়ে আসছি 1 কেজি, আর 250 গ্রাম ছোটো মাছ, কেন বেশি ছোটো মাছ নিয়ে এসে কাটা অনেক কষ্ট হয়ে যাবে। তারপরেও আমার ঘাট ফেটে যাচ্ছিলো অনেক, যে ছোটো একটা করে মাছগুলো কাটছি। তেলাপিয়া মাছ আর ছোটো মাছ অলরেডি কাটা শেষ, এখন বড় মাছটা কাটতেছি। বড় মাছটা আমার একটু পেট মোটা দেখে নিয়ে আসছিলাম, কেন আমার মাছের ডিম পছন্দ অনেক বেশি। দেখেন আল্লাহ ভালো জানে যে মাছের ডিম হবে কি হবে না, আশা করি হবে। তারপরেও তো ভিডিওটা পরে লিঙ্ক করছি আর দেখছি ডিম হয়েছে মাশাল্লাহ। আর আমার এই ঘরের মধ্যে, ছোট্ট ঘরের মধ্যেই আমি রান্না, মনে করেন যে যাবতীয় কাজ সব, এই যে মাছটা কাটা ধোয়া করতেছি, কাটতেছি, এগুলো আমার ঘরের মধ্যেই, ঘরের বাইরে কোনো কিছুই আমি করি না, সব কিছু এই রুমের মধ্যেই। আর এই জন্যে সবসময় আপনাদের কাছে আমার অগোছালো রুমটাই প্রেজেন্টেশন করি। আমি আমার যেরকম মানুষ আমি সেরকমভাবে আপনাদের সাথে আমার রিয়েলিটিগুলো, আমার লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্টস করবেন, আমার প্রোফাইলটা সবাই একটু ফলো দিবেন। আপনাদের ভালোবাসায় যদি সাকসেস হইতে পারি তাহলে হয়তোবা এই কষ্টের দিনগুলো শেষ হবে, কেননা এত ডিউটি, এত কাজ কাম আসলেই ভালো লাগে না। আবার ভালো লাগে, কেননা কাজ করলে সময় চলে যায়, সময়তে ভালো লাগে, সময়তে ভালো লাগে না। সময়তেই মনে হয় যে একটু রিল্যাক্সের দরকার, আবার সময়তে মনে হয় পরিশ্রম করলে ভালো সময় যায়, মন মানসিকতা ভালো থাকে, রাত্রে ভালো ঘুম হয়। আর যদি কাজ না থাকে তাহলে দিনভর টেনশন, কী হবে, কী করতে হবে, কী করব, এটা মানে অনেক রকম একটা হয়। দেখছেন কি মাশাআল্লাহ ভালো ডিম হয়েছে, ডিমগুলো একদিন ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করব, কেন আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে, আপনাদের হয়তোবা ভালোই লাগে না, নাইতে আমাকে অবশ্যই একটা কমেন্টস করতেন আপনারা। এই যে লাঞ্চ টাইমে আসছি, এসে খাওয়া দাওয়া শেষ করে ভিডিও এডিটিংয়ে বসে গেছি, কারণ এই যে ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে যে কখন সময় চলে যায় নিজেই বুঝি না। কাজ করি, খাওয়া দাওয়া করি, ভিডিও বানাই, অফিস করি, এর মধ্যে থেকে এই সব কিছু প্যারাম্যারা মাথা থেকে চলে যায়। তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে, কেন কত মানুষের কত রকমভাবে কষ্টে রাখছে। আমাকে আলহামদুলিল্লাহ খেয়ে পরে কাজকাম করে দিন চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন, আপনাদের কাছে এটা আমার একটা অনুরোধ থাকবে, এতটুকুই, যে আমার এই দৈনন্দিন কাজগুলো আপনাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে, তারপরেও কিছু ভালো লাগার জন্য একটা লাইক অ্যান্ড কমেন্টস। অলরেডি মাছ ধোয়া শেষ, ছোটো মাছগুলো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। ছোটো মাছগুলো একটু 2 ফলি করে রাখবো, আর ডিমগুলো এগুলো সবগুলো এখন ফ্রিজে ঢুকাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতন এখানেই বিদায় নিলাম।